আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী সপ্তম শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তো তোমাদের 4টি কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে? ইতিমধ্যে আমি আনসারটা তৈরি করেছি, তোমাদেরকে জাস্ট দিয়ে দিব। এই হচ্ছে আনসার, ঠিক আছে? কীভাবে আনসারটা লিখবে 100% সঠিক উত্তরমালা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কীভাবে আনসার করতে হবে, ঠিক আছে? তো আমরা শুরুতেই একটু নির্দেশনা দিয়ে দেখে আসি আসলে কী লিখতে হবে তোমাদেরকে। তো তোমাদেরকে বলি যে আসলে তোমাদেরকে 4টি কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আর তোমাদের শিরোনাম হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম, এটা সবার উপরে লিখতে হবে। আমি ইতিমধ্যে লিখেছি, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে? উত্তরটি সম্পূর্ণভাবে লিখেছি। তো কীভাবে লিখবে সেটি দেখাচ্ছি। তো এখানে দেখো, তোমরা নিশ্চয়ই ঈদ বা ঈদে মিলাদুন নবী বা বিয়ে ইত্যাদি সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো, তো আয়োজনে অংশগ্রহণ করেছো। তো এরকম একটি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো বা করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো, ঠিক আছে? তো 4টি কাজ দেওয়া আছে। প্রথম কাজ নাম্বার 1, ইসলামী উৎসবের কথা বলি। তো ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে ইসলামের যে বিভিন্ন উৎসব পালন করা হয়, ঠিক আছে, ওই উৎসবগুলো থেকে, ধর্মীয় বা সামাজিক উৎসবগুলো থেকে তোমাদেরকে নামগুলো লিখতে বলা হয়েছে। তো চলো, ক নাম্বার উত্তরটি খুবই সহজ, আমরা এটি উত্তরটি দেখি নেই প্রথমে। তো দেখো, সপ্তম শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা, তারিখ হচ্ছে 3/7/2024। অভিজ্ঞতা শিরোনাম দিয়েছি, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবে পরিকল্পনা করি। আর তোমরা সবাই তোমাদের রুল, নাম, রুল, আইডি রুল, ঠিক আছে, এবং সপ্তম শ্রেণীগুলো সব কিছু লিখে নিবে, তাহলেই সুন্দর হবে। তো দেখো, কাজ 1, ইসলামী উৎসবের কথা বলি। উত্তর, তো বাংলায় প্রচলিত লোকায়িত উৎসবের মধ্যে রয়েছে পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, চৈত্র সংক্রান্ত, নবান্ন, বর্ষা উৎসব ইত্যাদি। আর মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ঈদ উল ফিতর, রমজান, ঈদে মিলাদুন্নবী ও ঈদ উল আজহা, ঠিক আছে? এই কাজ 1 আমাদের উত্তরটি খুবই ছোট, তো উত্তরটি হচ্ছে এতটুকু। তো তারপরে আমরা দেখবো হচ্ছে কাজ 2। তো কাজ 2 আমাদেরকে যেটি বলা আছে, দেখো, অভিজ্ঞতা বিনিময় করি, কাজ 2, ঠিক আছে? তো এখানে যেটি বলা আছে, অভিজ্ঞতা বিনিময় করি। তো তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। তো এরকম একটি ছক কিন্তু তোমাদেরকে পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? এই ছকটি কিন্তু তোমাদেরকে এভাবে পূরণ করতে হবে। তো এখানে তোকে কী দেওয়া আছে বাম পাশে, আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি, ঠিক আছে? অর্থাৎ ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো ডান কলমে লিখবো, এবং আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলো এখানে লিখবো, এবং বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠান যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি সেগুলো এখানে লিখবো। তো চলো, এই ছকটা হচ্ছে আমরা এখন পূরণ করে ফেলি। তো এটি হচ্ছে তোমাদের কাজ, অভিজ্ঞতা বিনিময় করি। উত্তর হচ্ছে এরকম, আমি উত্তরটি ইতিমধ্যে তোমার পূরণ করে দেখিয়েছি। তো এখন উত্তরটি হচ্ছে কি, আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পয়লা বৈশাখ, ঈদে মিলাদুন্নবী, রমজান, ঠিক আছে, এই উৎসবগুলো দেখেছি। এবং আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে, তো ঈদ উল ফিতর দেখেছে, ঈদ উল আজহা, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন ও বর্ষা উৎসব, এগুলো দেখেছে। তাহলে আমার বন্ধুর সাথে কোনগুলো আমাদের হচ্ছে ভিন্নতা রয়েছে সেগুলো খুঁজে বের করি। তো এই দুটার মধ্যে ভিন্নতার মধ্যে রয়েছে যেমন পহেলা ফাল্গুন মিলেনি আর বর্ষা উৎসব এটা মিলেনি, কাজে আমরা এই দুটো এখানে লিখে দিলাম, ঠিক আছে? তো আমাদের কাজ 2 কিন্তু ইতিমধ্যে পূরণ করা শেষ। তো এবার দেখবো আমরা কাজ 3, ঠিক আছে? তো কাজ 3 আমাদেরকে যেটি বলা আছে, তো খেয়াল করো যে বিধিবিধানের কথা জানাই, ঠিক আছে? তো তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো, অর্থাৎ ইসলাম শিক্ষার বই যখন পড়েছো ওখানে কিন্তু বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো। তো চলো, কাজের 3 আমরা উত্তরটি দেখি। কাজ 3, বিধিবিধানের কথা জানাই। উত্তর 1, বিয়ের অনুষ্ঠানে বিধিবিধান। মহান আল্লাহ বিয়েকে মানবজাতির প্রতি অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে বলেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে থেকে এটি একটি যে তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্যে হতে সৃষ্টি করেছেন, তো তোমাদের সঙ্গিনীকে যাতে তোমরা তাদের নিকট হতে শান্তি লাভ করতে পারো, এবং তোমাদের স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে সেসব লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। সূরা রুম আয়াত 11। তো তারপরে আরেকটি আমরা বিধিবিধান দেখব, সেটি হচ্ছে ঈদ উল ফিতর উদযাপন বিধিবিধান। ঈদের খুশির প্রধান অঙ্গ হলো ঈদের নামাজ। এই নামাজ বিধিবদ্ধ হয়ে হিজরি প্রথম সনেই। এ নামাজ 2 রাকাত সুন্নত মুআক্কাদা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক ঈদে এ নামাজ আদায় করেছেন, এবং পুরুষ ও মহিলা সকলেই এ নামাজ আদায় করার জন্য ঈদগাহে বের হতে আদেশ করেছেন, ঠিক আছে? তো তারপর দেখো 3,
ঈদ উল আজহার বিধিবিধান। ঈদ উল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী 2 দিন পশু কোরবানির জন্য নির্ধারিত। তো মুসাফির বা ভ্রমণকারীর উপর কোরবানি করা ওয়াজিব নয়। ঈদ উল আজহার নামাজ শেষে কোরবানি করতে হবে। তো ঈদ উল আজহার নামাজের আগে কোরবানি করা সঠিক নয়। বাংলাদেশের মুসলিমরা সাধারণত গরু ও ছাগলের কোরবানি দিয়ে থাকেন। ঠিক আছে, তো এইগুলো আমাদের কাজ 3। তারপরে আমরা দেখব কাজ 4। তো কাজ আমাদেরকে 4 কি বলা আছে আমরা যদি একটু এখানে দেখি। তো সবার শেষে কাজ হচ্ছে 4 আমাদেরকে। তো এখানে খেয়াল করো 4 কাজ কাজ 4 আমাদেরকে বলা হয়েছে যে ইসলামী উৎসব অনুষ্ঠানে পরিকল্পনা তৈরি করি। ঠিক আছে, মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে মনে করো তোমার বিদ্যালয়ে ইসলামী অনুষ্ঠান তো বোঝো, যেমন ওয়াজ মাহফিল আছে বা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। ঠিক আছে, তো এরকম অনুষ্ঠানে হচ্ছে 4 বন্ধু মিলে তোমরা আয়োজন করেছো এবং একটা পরিকল্পনা তৈরি উপস্থাপন করো। এরকম একটা পরিকল্পনা তৈরি করে একটা উপস্থাপন করো। তো পরিকল্পনায় থাকবে কি কি? সময়, স্থান নির্বাচন, আমন্ত্রিত অতিথি নির্বাচন, দায়িত্ব বন্টন, নিয়ন্ত্রণ চিঠি, অনুষ্ঠান সূচি। ঠিক আছে, অথবা আলোচনা সূচি একই কথা। আর অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিস বাণী প্রার্থনামূলক হামদ বা নাত। তো চলো এই 4 নাম্বার কাজ উত্তরটা আমরা এখন দেখি। তো কাজ 4, ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। সময় ও স্থান নির্বাচন। সময় বাদাচর, স্থান ক আলিয়া মাদ্রাসা, আমরা একটা নাম দিলাম। তো তুমি তোমার স্কুলের নামটা দিতে পারো। আমন্ত্রিত অতিথি নির্বাচন, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার মাতাব্বর, এলাকার ব্যবসায়ী ইত্যাদি। দায়িত্ব বন্টন, প্রথম বন্ধু, আমি এখানে প্রথম বন্ধু দিয়েছি, তুমি তোমার বন্ধুদের নাম লিখবা। ঠিক আছে, তো দায়িত্ব বন্টন, প্রথম বন্ধু সামিয়ানা ব্যবস্থা, দ্বিতীয় বন্ধু অতিথি আপ্যায়ন, তৃতীয় বন্ধু দাওয়াত পৌঁছানো, চতুর্থ বন্ধু অনুষ্ঠান পরিচালনা। ঠিক আছে, তো তারপর দেখো নিমন্ত্রণের চিঠি। তো এবার নিমন্ত্রণের চিঠি যেভাবে লিখবা সেভাবে হচ্ছে এরকম যে সুদী আসসালামু আলাইকুম, আসলে 4 জুলাই রোজ বৃহস্পতিবার কোয়ালিয়া মাদ্রাসায় এক বিশাল ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি বা আপনারা সবাই আমন্ত্রিত। ঠিক আছে, এইভাবে হচ্ছে লিখে দেবা, তাহলেই হয়ে যাবে। আর অনুষ্ঠান সূচি, তো বাদ আসর কোরআন তেলাওয়াত, দ্বিতীয় বক্তা বয়ান সন্ধ্যা 7টা, প্রধান বক্তা বয়ান 9টা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তুমি এই কাজ 4 ইসলামী উৎসব অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করি এভাবে সুন্দরভাবে লিখে দেবা, তাহলেই হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 7ম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা উত্তরপত্র। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।